بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। আজকে ফিলিস্তিনে মুসলমান থাকবে কি থাকবে না প্রশ্নের সৃষ্টি হয়েছে। ভারতে মুসলমান থাকবে কি থাকবে না সেই প্রশ্নের সৃষ্টি হয়েছে। তামাম দুনিয়ার থেকে মুসলমান উৎখাত করা ষড়যন্ত্র আগের থেকে চলতেছিল, চলতেছে, চলবে, সেই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, আজকে দাঁড়ি ধরে টিটকারি কারা করে? হিন্দুরা না, খ্রিস্টানরা, মুসলমান। আজকে টুপি উঠিয়ে থুক কে মারে? এই মুসলমান। আজকে লম্বা জামা নিয়ে ফাইজলামি কে করে? বোরখা নিয়ে কে টিটকারি করে? এই মুসলমান। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যদি আমি প্রশ্ন করি মুসলমানদের দুশ্মনকে, আপনারা অকপটে বলবেন খ্রিস্টান, হিন্দু, ইহুদি, নাস্তিক। আমি বলবো এরা তো মুসলমানদের দুশ্মন, কিন্তু মুসলমানের সবচেয়ে বড় দুশ্মন নামধারী মুসলমান। কারা ভাই? সবাই মুখ খুলতে হবে। সবচেয়ে বড় ইসলামের দুশ্মন কারা? খুব খতরনাক। একটু উদাহরণ দেই। আপনারা জানেন জঙ্গে জামালে 10,000 মুসলমান শহীদ হয়েছে। 10,000। জঙ্গে সিফিনে 90,000 মুসলমান শাহাদাত বরণ করেছে। ইসলামের ইতিহাসে এত মুসলমান কোনদিন শহীদ হয়নি। অথচ দুইটা যুদ্ধে 1 লক্ষ মুসলমান শহীদ হয়েছে। তাও যেমন কোন মুসলমান না, সাহাবী তাবিঈন, উচ্চ পর্যায়ে মুসলমান, সবচেয়ে দামি। এর পিছনে কে ছিল? একটা নামধারী মুসলমান, আব্দুল্লাহ বিন সাবা। এই আব্দুল্লাহ বিন সাবা একটা নামধারী মুসলমানের কারণে ইসলামের যে ক্ষতি হয়েছে, যে ক্ষতি আজকেও পূরণ করা সম্ভব হয় নাই, হবেও না। ইসলামের যত ফিরাকা দেখেন, যত ফিরাকা, এই যত গ্রুপ, শিয়া, রাফিজি, খারিজি, জবরিয়া, কাদরিয়া, ইসনাই আশারিয়া, এই যত ফিরাকায় বাতিল দেখে, সমস্ত ফিরাকায় বাতিলের সৃষ্টি, মুতাজিলি, সব সৃষ্টি হয়েছে এই জঙ্গি সিফিন থেকে। এই জঙ্গি সিফিন থেকে একজন আব্দুল্লাহ বিন সাবা, নামধারী মুসলমান, নামধারী মুসলমান। আপনারা জানেন তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাই মাত্র 5,000 সৈন্য নিয়ে, কত হাজার? স্পেন দখল করছে, মাত্র 5,000। আপনি চিন্তা করতে পারবেন না। নদী পাড়ি দিয়ে তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ সমস্ত নৌকাগুলো জ্বালিয়ে দিচ্ছে। মুসলমানদেরকে বলছে তোমাদের পথ দুইটা, তোমাদের পথ দুইটা, হয়তো শত্রু মোকাবেলা করো, শহীদ হও, অথবা পুরুষের ন্যায় পানির মধ্যে ঝাঁপ দিয়ে মারা যাও। পাড়ি দেওয়ার কোনো কায়দা নেই, নৌকা শেষ, নৌকা সব জ্বালিয়ে দিয়েছে। ব্যাক করার কোনো, হয়তো বা পুরুষের মতো মরো অথবা লড়াই করো। পথ দুইটা, পথ হয়তো লড়ো অথবা পুরুষের মতো মরো, ব্যাস। মুসলমানরা লড়াইয়ের পথ বেছে নিয়েছিলেন। মাত্র 5,000 শূন্য স্পেনটাকে দখল করছে। 950 বছর মুসলমানদের শাসন ছিল। কত বছর? আপনি কি জানেন স্পেন ধ্বংস করছে কে? এই আবু দাউদ, আবু আবদুল্লাহ। এই আবু দাউদ এই একা, এই আবদুল্লাহকে বুঝায় শোনায়া বাস নামধারী মুসলমান গোটে স্পেনটাকে ধ্বংস করে ফেলছে।
আপনারা জানেন মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাই 17 বছর যুবক, মাত্র 5000 সৈন্য নিয়ে সিন্ধু প্রদেশ দখল করছে 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে। রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে মাত্র 5000 সৈন্যের বিজয় অর্জন করছে। যেখানে 750-800 বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল, এই পাক উপমহাদেশ ধ্বংস হওয়ার পিছনে কারা? নামদারি মুসলমান। মীর জাফর, মীর সাদেক, উর্মিচাঁদ, করমচাঁদ, দুর্লভ বাবু, গশিরি বেগম, শেঠ বাবু, জগর শেঠ, এই নামদারি মুসলমান এবং নামদারি হিন্দু খুবই খতরনাক। আজকেও আমাদের দেশে ইসলাম দুর্বল হওয়ার পিছনে সবচেয়ে বড় কাজ করতেছে নামদারি মুসলমান। খুবই খতরনাক। ডাইরেক্ট শত্রু ভালো, গোপন শত্রু খুবই খারাপ। ডাইরেক্ট শত্রু মোকাবেলা করা যায়, গোপন শত্রু মোকাবেলা করা যায় না। এই জন্য প্রবাদ বাক্য আছে না, ঘরের ইঁদুরে বাঁধ কাটলে সেই বাঁধ রাখা যায় না। নামদারি মুসলমানরা থাকবে নামাজের কাতারে, টুপি মাথায়, কয়টা দাড়িও থাকবে, কপালে নামাজের একটু চিহ্নও থাকবে, কিন্তু ইসলাম পছন্দ করে না। নামধারী মুসলমান, কলমের মধ্যে ইসলাম নেই, কলমের মধ্যে নেফাক। এই নামধারী মুসলমান খুবই খতরনাক। যে জন্য মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জন্য আংশিক দিন পালন করে, পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে পালন করে। কথা কয় না, ঘটনা কি ভাই? আপনাদের ঘুমে ধরছে নাকি সব? হ্যাঁ, মনে হয় কথা বলে আপনাদের পছন্দ হচ্ছে না। পালন করে, দাবি করে, ওরে আমার সে বড় দিনদার কেউ নেই, আমি সবচেয়ে বড় দিন। পালন করে আংশিক, দাবি করে পড়ি আমার সে বড় দিনদার, নেককার, আল্লাহওয়ালার কেউ নেই। আরে যে জমানে শিরক বেদাতকে ইবাদত মনে করে, কবর পূজা, ব্যক্তি পূজা, কবর পূজা, এগুলো শিরক, এগুলি বেদাত। ডাইরেক্ট শিরক, ডাইরেক্ট দাবি করে মেহাবে। এই আপনাদের কুষ্টিয়ায় যে লালন, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কেউ যদি লালন শাহের আকীদা বিশ্বাস মানে, সে ডাইরেক্ট কাফের। ইনডাইরেক্ট বলতে কিচ্ছু নেই, ইনডাইরেক্ট না, ডাইরেক্ট। সে তো ধর্মকে অস্বীকার করছে, আল্লাহকে অস্বীকার করছে। সে তো নিজের একটা মন গড়া মানব ধর্ম বানাইছে, যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই সমান। অথচ আল্লাহ ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? মুসলমানরা করতেছে, বুঝে না তো। দেখেন, একটা কথা বুঝতে হবে ভাই, আমরা আসলে আকীদা বা বিশ্বাস সম্পর্কে অনেকেরই জ্ঞান নেই। সমস্যা এখানে, এক ব্যক্তির চক্ষু সুন্দর, দাঁত সুন্দর, চেহারা সুন্দর, সব ভালো, বডি না যেন আকর্ষণীয়, কিন্তু রুহু নাই। বলেন তো এই ব্যক্তির দামটা কি? আকীদা হলো রুহু, বিশ্বাস হলো রুহু। এখন কেউ আকীদা যদি রুহুই না থাকে, তার আমল দিয়ে হবেটা কি? বুঝতে পারিনি। আমরা অনেকেই বুঝি না। একদল মানুষ শিরক বেদাতকে ইবাদত মনে করে, শিরক বেদাতকে ইবাদত মনে। আর একদল মানুষ যা শিরক বেদাত না, তাকে শিরক বেদাত মনে করে। যেমন ইমাম মানা, মাযহাব মানাকে কেউ বলে শিরক বেদাত। অথচ এগুলো খুবই জরুরি। একজন সাধারণ মানুষ মাযহাব মানা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুরাতই নাই। একজন সাধারণ মানুষ ইমাম না মানলে ও কিয়ামতের আগ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, পারবেই না। আশ্চর্য হয়ে গেছেন। একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন, আপনারাই স্বীকার করবেন। আল ইলমু নূরুন, এলেম অর্থ কি? আলো। বলেন, এলেম অর্থ কি? আলো দিয়ে মানুষ পথ দেখে, আলো দিয়া। আপনি কুষ্টিয়া যাবেন, কেস আছে, জরুরি, খুব মারাত্মক, কুষ্টিয়া যেতেই হবে। কুষ্টিয়ায় রাত্রে যেতে হবে, অন্ধকার রাত্র। আপনার কাছে আলো আছে, কি আছে? যান আপনি, সমস্যা কি? টর্চ মারেন, সামনে চলেন, ভাঙ্গা দেখবেন, কাঁটা দেখবেন, সাপ দেখবেন, বিচ্ছু দেখবেন, কোনো সমস্যা নেই। আলো আছে, কুষ্টিয়া চলে যান, নাকি ভাই? কিন্তু এক ব্যক্তির কাছে আলো নাই, এক ব্যক্তির কাছে কিন্তু তাকে কুষ্টিয়া যেতে হবে, জরুরি যেতেই হবে, কিন্তু আলো তো নাই।
যাবে কিভাবে? তাকে কুষ্টিয়া যেতেই হবে, উপায় নাই, কিন্তু কি নাই, যাবে কিভাবে? কি বেজার লাগছে কি লাগে নাই? যার কাছে আলো আছে সে আলো জ্বালাও, চলে যাও, কিন্তু যার কাছে আলো নাই তাকে অবশ্যই কুষ্টিয়ায় যেতে হবে। কিন্তু নাই কি আলো, যাবে কিভাবে? যার কাছে আলো আছে তার পিছন ধরো, অনুসরণ করো। যার কাছে আলো আছে তার অনুসরণ করলে ওই ব্যক্তি যেরকম নিরাপদে কুষ্টিয়া বুঝতে পারবে, আলোওয়ালার পিছন তুমি ধরলে তুমি একেবারে ক্লিয়ার কাট কুষ্টিয়া বুঝতে পারবে। তাই যেই ব্যক্তি মধ্যে এলেম নাই, একজন আহলে এলেমের কাছে যদি যায়, ধরে নেন এক ব্যক্তি উজু করবে, তার কাছে এলেম নেই, কিন্তু যে উজুর মাসালা জানে তার কাছে যদি যায়, কি পারবে কি পারবে না বলেন? আপনারাই বলেন। এখন ওই ব্যক্তি যদি যার কাছে উজুর মাসালা জানা আছে তার কাছে না যায়, আমাকে বলুন সে উজু করবে কিভাবে? একটু বলুন। আমাদের দেশে মানুষকে এত বোকা কেন ভাই? আমাদের দেশে মানুষগুলো এত জাহেল কেন? আমি বুঝি না, আমার বুঝে আসে এত জাহেল হবে কেন, এত মূর্খ মানুষ হবে কেন? আচ্ছা বলেন তো, দুনিয়ার কোন মানুষ ইত্তেবা অনুসরণ ছাড়া, একজন দুনিয়ার মানুষ আছে ইত্তেবা অনুসরণ করে না, কারণ অনুসরণ করেন একজন মানুষ আমাকে দেখা দেন তো। ওরে ভাই, আমার সূচনাই তো অনুসরণ, আমার শুরুটাই অনুকরণ। যেমন ধরে নেন, আমি আমার বাবাকে কি বলছি? আপনারা মনে হয় বলেন না, এর জন্য আস্তে কথা বলেন। বাবাকে কি বলছেন? আচ্ছা, এইটা যে আপনার বাবা, আল্লাহ বলছে আপনাকে? নবী বলছে? তা আপনি জানলেন কেমন এটা আপনার বাবা? কথা কয় না কেউ। অনুসরণ কেউ বলছে এটা তোমার বাবা। এখন আপনি যদি বলেন আমি অনুসরণ করি না, তাই বাবাকে মানবেন কেমনে? বোকা। কথা বুঝতে পারেন? এইটা আপনার মা, আপনি জানছেন কিভাবে? কেউ বলছে, কেউ বলছে। এইটা সূর্য আপনি জানছেন কিভাবে? আল্লাহ তো আপনার কয় নাই কয়টা সূর্য, জানলেন কিভাবে? আরে মানুষ রে, এইটা যে চক্ষু আমি জানলাম কিভাবে? কেউ বলেছে। এইটা কি আমার আল্লাহ কইছে, ওহী নাযিল করেছে, এইটা আমি জানলাম কিভাবে? তা মানুষ তো অনুকরণ ছাড়া এক মুহূর্ত চলতে পারে না, বোকা। অনুকরণ ছাড়া, অনুসরণ ছাড়া তো কোনো মানুষ এক সেকেন্ডের জন্য চলতে পারে না। এটা পশ্চিম, এটা পূর্ব, এটা উত্তর, এটা দক্ষিণ। ধরে নেন এইটা আলিফ, জানলাম কিভাবে? এইটা বা, এটা তা। মানুষ কোন পাগল বলে আমার উস্তাদের দরকার নেই। তুই উস্তাদ আলিফ শিখবা কিভাবে? তুই বাটা শিখবা কিভাবে? আচ্ছা বলো তো, গোটা দুনিয়ার মধ্যে একজন মানুষ আমাকে বের করে দেন, সূরা ফাতিহা ওস্তাদ ব্যতীত সূরা ফাতিহা শিখছে, ওস্তাদ ব্যতীত সূরা ফাতিহা শিখছে একজন মানুষ দুনিয়া থেকে বের করে দেন? আছে? তার মানে সবাই তো ওস্তাদ মানে। তা আমি ওস্তাদ মানলে শিরক হয়, তুমি মানলে শিরক হয় না জি? এগুলো জাহালাত, এগুলো মূর্খতা। শোনেন, খোদ আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। নবী আলাইহিস সালাম কি মানে আল্লামানি রব্বি ফাহসানা তাআলিম ওয়া আদ্দাবানি রব্বি ফাহসানা তাআদিবি, আমাকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ কাজী নবীকেও আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, বিদায় তিনি শিখছেন। তা তোমাকে কেউ শিক্ষা না দিলে তুমি শিখবা কিভাবে? এটা মূর্খতা, এটা ঠিক না। একজনের কাছে শিখতে হয়, ক খ গ এ বি সি, এও তো একজনের কাছে শিখছি। দেখেন, আল ইলমু বিত্তাআল্লুম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবি বানছেন উস্তাদের মাধ্যমে এলেম। উস্তাদ ব্যতীত এলেম অর্জন করা যায় না। তো উস্তাদ মানাটাই তো মানা হয়, ইত্তেবা করা হয়। এখন প্রশ্ন করতে পারেন, ভাই আপনাদের মোবাইলে আমাকে অনেক ডিস্টার্ব করে, আল্লাহর বান্দারা কয়েকটা বার মোবাইল বাজছে, আমাকে অনেক ডিস্টার্ব করে। বাবা আপনারা বুঝেন যে খেয়াল কত মারাত্মক দামি জিনিস, অনেক দামি ভাই, খেয়ালটা নষ্ট করবেন না। কতটুকু মানবেন, কাকে মানবেন, কোন উস্তাদকে মানবেন, মূল ব্যাপার এখানে। মানে সবাই মানেন এরকম দুনিয়ায় কোনো লোক নাই। এখন কাকে মানবেন কাকে মানবেন না, এইটা হলো মূল প্রশ্ন।
কতটুকু মানবেন কতটুকু মানবেন না, এটা হলো মূল প্রশ্ন। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে মুমিনরা আল্লাহকে ভয় কর এবং সাদিকিনদের সাথীত্ব গ্রহণ কর, যারা সত্যবাদী, মিথ্যা বলে না, কথায় কাজে মিল আছে, নিজে বলে এবং করে, নিজে নামাজের বয়ান করে নিজে নামাজ পড়েন এরকম না, নিজে রোজার বয়ান করে নিজে রোজা রাখেন এরকম না, যারা নিজেরা কথা বলে এবং নিজেও আমল করে। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন আত্তাবা সাবিলা মান আনাবা ইলাইয়া, কাদের অনুসরণ করো? যারা আমার দিকে ঝুঁকিয়া গেছে, আমার পথ ধরছে, তোমরাও তাদের পথ ধরো। অর্থাৎ যারা আল্লাহর পথ ধরছে তুমিও তাদের পথ ধরো। যে কুষ্টিয়ার পথ ধরছে তুমি তার পথ ধরো, ওই ব্যক্তি কুষ্টিয়া পুষবে, তুমিও কুষ্টিয়া পুষবা। যে আল্লাহর পথ ধরছে আত্তাবা সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার পথ ধরছে, আল্লাহর পথ ধরছে, তুমিও তাদের পথ ধরো। ওই ব্যক্তি যখন আল্লাহকে পাবে, তার পথ ধরলে তুমি আল্লাহকে পাবা। মানবা তাদেরকে, কতটুক মানবা? লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, গুনার উপরে কাউর কথা মানা যাবে না। যদি বাবাও গুনার আদেশ করে মানা যাবে না, মা গুনার আদেশ করে মানা যাবে না, বড় ভাই যদি করে বলেন যাবে না, স্বামী যদি করে যাবে না, স্ত্রী যদি করে যাবে না, তবে দল যদি গুনার আদেশ করে মানতে পারবো, ঠিক আছে না? তবে নেতা যদি গুনার আদেশ করে মানা যাবে, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। যদি পীর করে তাহলে মানা যাবে, ঠিক আছে না? না না, গুনার উপরে কার কথা মানা যাবে না। এই যারা দল করেন, বিভিন্ন দলে পড়ছেন, রাগ করিয়েন না, আপনি করেন, আপত্তি নেই আমার, আপনার কবরে আপনি যাবেন, আমি আমার কবরে যাব, কিন্তু খবরদার যে কুষ্টিয়ার পথ ধরছে তার অনুকরণ করলে, যে ঢাকার পথ ধরছে অনুকরণ করলে, আপনি যার পথ ধরছে সে কোন পথ ধরছে? হ্যাঁ, রাগ করছেন নাকি আপনারা? আপনি যার অনুসরণ করছেন সে কোন পথ ধরছে জাস্টিফাই করতে হবে, চিহ্নিত করতে হবে। খবরদার আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, কোরআন কি বলছে শোনো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে ডাকা হবে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। স্পষ্ট কোরআনের আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, নাসের বহুবচন উনাস, বিআই মা, ইয়াউমা ইয়াউমুল কিয়ামা, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতে। ইমাম শব্দের অর্থ কি? বলো কি বাবা? ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে, কার সাথে? কার পথ ধরছে? রাগ করিয়েন না, আমি মানাবার জন্য আসি নাই, শোনাবার জন্য আসছি। একজনও মানবেন না, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি দারোগা না, আমি ওসি হিসাবে আসি নাই, এসপি হিসাবে আসি নাই, কথা মানার কোনো দরকার নাই, আমার কাজ শোনাবার। আমার কাজ কি? মানেন অথবা না মানেন আপনি বুঝবেন, আপনার মাওলা, আমার কোনো দরকার নেই। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়া ফরমান, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাব, দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, যে যাকে মহব্বত করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। মানেন আর না মানেন, আমি বুখারীর এবং আল্লাহর কালামের কথা শুনাইছি, মানলে মানবেন, না মানলে কিচ্ছু নেই, কোনো আপত্তি নেই। আবু জাহেল মানে নাই, তাতে আমার নবী কি হয়েছে? উতবা সাহেবা মানে না, আমার নবীর কি হয়েছে? ফেরাউন মানে নাই, নবী মুসার কি হয়েছে? নমরুদ মানে না, নবী ইব্রাহিমের কি হয়েছে? আপনারা কেউ মানবেন না, আমার কি হবে? কিচ্ছু হবে না। কিন্তু চিন্তার বিষয় আছে বাবা, বাবার চিন্তার বিষয় আছে। ये बारात का जा है तमाशा नहीं,
তামাশার জায়গা না, কয়েকদিন খাইলাম লইলাম আনন্দ করলাম ফুর্তি করলাম মারা গেল না। এর জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে গিয়ে দেখেন গরু গাছের নিচে আরাম করতেছে, গরুর পিঠে হাত দিয়ে বলে, গরু তুই না আমার সে কত ভালো, তুই সারাদিন ঘোরো ফেরো, তুই সারাদিন খাও, যখন বিশ্রামের ইচ্ছা বিশ্রাম কর, যখন ওঠার ইচ্ছে ওঠো, তোর কবর নেই, তোর কিয়ামত নেই, তোর মিজান নাই, তোর পুসিরাত নাই। কিন্তু আমি আবু বকর, আমার সামনে কবর, আমার সামনে কিয়ামত, আমার সামনে মিজান, আমার সামনে পুসিরাত। যারা কিয়ামতকে বিশ্বাস করেন না তাদের কাছে আমার বয়ান নেই, যারা কিয়ামতে বিশ্বাস করেন তাদের কাছে আমার কিছু কথা আছে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। কোন পথ ধরছো, কার পথ ধরছ? যারা আওয়ামী লীগ করেন বাবা শুনাই করেন, সমস্যা নাই, দেখবেন কিয়ামতের মধ্যে শেখ সাহেব আপনার সামনে, শেখ হাসিনা আপনার সামনে, জয় আপনার সামনে, আপনার লিডার আপনার সামনে, তারা যেখানে যাবে আপনারাও সেখানে চলে যাবে। যারা বিএনপি করেন কিয়ামতের মধ্যে জিয়া সাহেব সামনে, খালেদা জিয়ার সামনে, তারেক সামনে, তারা যেখানে যাবে আপনারা সেখানে চলে যাবে। যারা জাতীয় পার্টি করেন দেখবেন এরশাদ সাহেব সামনে, এরশাদ সাহেবের স্ত্রী সামনে, তারা যেখানে যাবে সেখানে চলে যাবে। আর যারা আল্লাহর রসুলকে নেতা মানছেন, ওলামায়ে কেরামকে নেতা মানছেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সামনে থাকবে, ওলামায়ে কেরাম সামনে থাকবে, তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাবো ইনশাআল্লাহ। এই কোরআনের আয়াত, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহাব্বত তার সাথে। ভাই আমরা পারি না তা না বলো, নামাজ কাজা করতে পারি না তা না, করি না, রোজা ছাড়তে পারি না তা না, কিন্তু ছাড়ি না, দাড়ি কাটতে পারি না তা না, কাটি না, সুদ ঘুষ খাইতে পারি না তা না, কিন্তু খাই না, তোমাদের মতো ওই সমস্ত দল করতে পারি না তা না, কিন্তু ওই যে বিশ্বাস করছি, সমস্যায় পড়ছি ভাই, সমস্যায় পড়ছি, বিপদে পড়ছি, পারি না, পারি না। যারা দুনিয়ার মধ্যে কোরআন ও হাদিস মানবা কিয়ামতের ময়দানে চেহারা উজ্জ্বল হয়ে যাবে, ফি উজুহিহিম নূর আলা মানাবির লুলু ইয়াওমা লা ইউখজিল্লাহু আন-নাবিয়্য ওয়াল্লাযীনা আমানু মা'হ নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। মুমিনদের অবস্থা কিয়ামতের ময়দানে কেমন? নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূর আর নূর। আর যারা আল্লাহ আল্লাহ রসুলকে মানে জুলমাত আর জুলমাত, অন্ধকার আর অন্ধকার, অন্ধকার আর অন্ধকার, অন্ধকার আর ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে একমাত্র তার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? ইবাদত বলতে হুজুর ব্যবসার অবস্থাটা কি, কৃষি কাজ কিভাবে করব, সারাদিন কি নামাজ পড়বো, সারা বছর কি রোজা রাখবো, সারা বছর কি ইবাদতের মধ্যে? ইবাদত মানে অনেকে মনে করে নামাজ রোজা, এই তো ইবাদত। ইবাদতটা কি? আল্লাহর হুকুম অনুযায়ী নিজেকে চালানো, আল্লাহ আল্লাহর রসুলের হুকুম অনুযায়ী নিজেকে চালানোর নামই ইবাদত। আপনি কি জানেন কিয়ামতের ময়দানে মিজানে সবচেয়ে কোন নেক বেশি ওজন হবে? পরিবার পরিজনের জন্য হালাল রুজির থেকে যে খরচ করছেন, বাচ্চার মুখে খানা তুলিয়া দিছেন, স্ত্রীর মুখে খানা তুলিয়া দিছেন, বাচ্চা স্ত্রীদেরকে কাপড় চোপড় কিনিয়া দিছেন, এই হালাল রুজির থেকে পরিবার পরিজনের জন্য যাহা কিছু খরচ করছেন, এই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই নেক ওজন করা হবে। তার মানে কি বুঝলেন কোন? তো পরিবার পরিজনের জন্য খরচ করা নেক কি নেক না? তুমি জানো ইসলাম কি জিনিস? স্ত্রীর সাথে সোহবাত করবা, হালাল উপায় সোহবাত করবা,
এইটাও ন্যায়। সাহাবারা প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, এটা আমার ন্যায় কয় কেমনি? এটা আমার ন্যায় কয় কেমনি? কিন্তু তুমি হালাল উপায় যে কাজ করছো, যদি হারাম উপায় করতা কি হইতো? তাহলে সে গুনাহ করে, এটাও ন্যায়। দেখছেন, এটাও ন্যায়। তুমি আরাম করো, ঘুমাও, ঘুমের দোয়া পড়ো, জিকির আজকার করে ঘুমায়া যাও, তোমার জবান বন্ধ, ঘুম আসছে, আমার মাওলা ডাক দিয়ে ফেরেশতারা আমার বান্দা বান্দি জাগ্রত থাকলে কি করতে বলে? জিকির করতে। বলে ঘুম দেশে কে? বলে তুমি। চোখে ঘুম দেশে কে? আল্লাহ। বান্দার জিকির বন্ধ। যতক্ষণ সজাগ ছিল ততক্ষণ কি করছে? এখন কি? জিকির বন্ধ। আমার মাওলা ডাক দিয়ে বলে জিকির বন্ধ, ঘুম দেশে গেলে মাওলা তুমি। বলে যদি সজাগ থাকতো অবস্থাটা কি থাকতো? জিকিরের মধ্যে থাকতো। বলে যা জিকির করলে যেই সোয়াব, আর ঘুমের মধ্যে সেই সোয়াব লিখতে থাক। ইবাদত বোঝেন কি মজার কথা, ঘুমাইলো সোয়াব। তুমি বাথরুমে ঢোকো, সুন্নাত অনুযায়ী ঢোকো, সুন্নাত অনুযায়ী বের হও, যতক্ষণ বাথরুমে থাকবা খালি সুন্নাত অনুযায়ী। বাথরুম বন্ধ নাই, লেকিন একটু সুন্নাত অনুযায়ী। দেখো, দুইজনে পাশাপাশি বাথরুমে ঢুকছে, একজনে বাথরুমে ঢুকছে সুন্নাত অনুযায়ী, আর একজনের সুন্নাতের খেলাফ। উভয়ই বাথরুম সারা হয়েছে, কিন্তু একজনে আর একজনে কিছু না। বুঝেন মুসলমানের পার্থক্যটা? বুঝেন? ধরে নেন এখান থেকে বাড়ি যাব, সবাই সবাই কোথায় যাব? এক ব্যক্তি চিন্তা করছে আমি ডাইন দিক থেকে হাঁটতে হাঁটতে যাবো সুন্নাত অনুযায়ী, আর এক ব্যক্তির কোনো খেয়াল নেই, সে বাস হাঁটতে রয়েছে। দুজন একই সাথে পুষছি বাড়িতে, কিন্তু একজনে যত কদম হাঁটছে আর একজনে পাও কিছু না। ইবাদত বুঝেন কত মজার, কত মজার ইবাদত। দুই ব্যক্তি ঘর থেকে নামছে, এক ব্যক্তি চিন্তা করছে আমি চরমনায় হুজুরে আসবে, তার মাহফিলে যাব, বয়ান শুনবো, দিন শিখবো, আমার মাওলাকে পাবো, এই নিয়াতে ঘর থেকে বের হইছে। আর একজনে আসছে চানাচুর কিনবো, জিলাপি ক্রয় করবো, ওখানে বহুত দোকানদার। ওই ব্যক্তি ঘরের থেকে বের হয়ে জিলাপি কিনিয়া চলিয়া গেছে। আর এক ব্যক্তি আসছে বয়ান শুনছে, সেও বাড়িতে গেছে। যেই ব্যক্তি বয়ান শোনার নিয়াতে, ইলম অর্জন করার নিয়াতে ঘর থেকে বের হয়েছে, প্রত্যেকটা কদমে কদমে আমার মাওলায় সওয়াব দিয়া দিছে। এবাদতটা বুঝাইতে পারছি তো? দুই ব্যক্তি ব্যবসা করতে আছে, কাঁচা কাছে দোকান। একজনে চিন্তা করতে আছে আমি হালাল ব্যবসা করব, হালাল ভাবে খরচ করব। আমার মাওলায় হালাল ব্যবসার জন্য আমাদেরকে বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালাল রুজি কামাই করার জন্য বলছে, ফাইজা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ কাসবুল হালালি ফারিজাতুন বাদাল ফারিজা। আমি হালাল রুজি কামাই করব, পরিবার পরিজনের জন্য খরচ করব, গরিব দুঃখী মেহনতি মানুষকে দেব, মাদ্রাসা মসজিদে দান করব, আমার টাকা দিয়ে মানুষকে উপকার করব। তুমি পাল্লার দিকে তাকাইয়া যতবার মাপা আমার মাওলা তত তোমাকে সওয়াব দিয়ে দিবে। একই দোকানদার, একই ব্যবসা, বুঝেন না? মুমিনের হালাতটা কি জানেন? মুমিনের হালাত হলো, মুমিনরাও থাকে দুনিয়ার মধ্যে, দুনিয়া তাদের মধ্যে লাগে না। উদাহরণ, বাইন মাছ থাকে কোথায়? কিন্তু গায়ের মধ্যে। বাইন মাছ থাকে কাদার মধ্যে, কিন্তু গায়ের মধ্যে কাদা লাগে না। ঠিক মুমিনরা থাকে দুনিয়ার মধ্যে, দুনিয়ার সাপ তাদের অন্তরের মধ্যে লাগে না। মুমিনদের জন্য আলাদা কোনো ভূখণ্ড নাই, আলাদা কোনো জায়গা নাই, সবই একই জায়গায় থাকে। কিন্তু মুমিনের কলব সবসময় মাওলার দিকে লটকানো। কখন আজান হবে আমি মসজিদে গিয়ে আমার মাওলাকে সিজদা করব। কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। মুমিনের হালাত কেমন সুন্দর। দুই ব্যক্তি বাজারে গেছে, এক ব্যক্তি সুন্নাত অনুযায়ী যায় না, যাওয়ার পরে কাউকে সালাম দেয় না, বাজারের দোয়া পড়ে নাই। আর এক ব্যক্তি ডান দিক থেকে হাঁটছে, সুন্নাত অনুযায়ী বাজারে গেছে, সালাম দিছে, যাকে দেখছে তাকেই সালাম দিছে। কত যে সোয়াব, কত জন একই সাথে দুনিয়াদারও বাড়িতে ফিরছে, আর আল্লাহওয়ালা দুনিয়াত বাড়িতে ফিরছে। মানুষ দেখছে উভয় বাজারে গেছে, কিন্তু একজনের নেকের গাঠি নিয়ে বাজার থেকে ফিরছে, আর একজনের ছাতাও নিয়ে ফিরতে পারে নাই। এর নাম আল্লাহওয়ালা।
আল্লাহ গাছে ধরে নি, আল্লাহ তো সব জায়গাতেই আছে, শুধু সুন্নাত অনুযায়ী কাজ কর, আর কিচ্ছু না। সুন্নাত অনুযায়ী জিন্দিগি চালাবে। তুমিও বিবাহ করবা, আল্লাহর বিবাহ করবে, তুমিও ব্যবসা করবা, আল্লাহর ব্যবসা করবে, কিন্তু দুই ব্যবসার মধ্যে পার্থক্য আছে কি নেই? তুমিও রাস্তায় হাঁটবা, আল্লাহর রাস্তা হাঁটবে, দুই হাঁটার মধ্যে পার্থক্য আছে কি নাই? এই জন্য মনে করবা আল্লাহর হালাত সবসময় ভিন্ন, তাদের অবস্থা কি? हर गोल में तू है, रंग में तू है, बो में तू, हर जा तू जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। তুমি একটা ফুল দেখছো, কত আকৃষ্ট ফুল, কত আকর্ষণীয় ফুল, কিন্তু আল্লাহর ফুলের দিকে তাকায় তুমি শুধু ফুলের ঘেরান নাও, আল্লাহর ফুলের ঘেরান নাই। তুমি ওই ফুলের সৌন্দর্য দেখো, আল্লাহর ফুলের সৌন্দর্য দেখে, কিন্তু পার্থক্যটা কি? যারা আল্লাহ তারা খেয়াল করে ফুলকে কে বানাইলো, কেমনে বানাইলো, এত সুন্দর ফুলের মধ্যে রং কে দিল, এই ফুলের মধ্যে এত সুন্দর ঘ্রাণ কে ঢুকেলো? কেউ না। এত সুন্দর তো আমার মাওলাই বানাইছে। हर वारा के दफ्तरी मारे फाते किरदगार, আল্লাহর সার দিকে তাকায়, সেখানে আমার মাওলার পরিচয় পায়, মাওলার পরিচয় পায়। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, যদি মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাইতে পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। যদি মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, আমলনামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। ৩০,০০০ বছরের পুলসরাত, চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়েও দার নিচে জাহান্নামের আগুন। ওই পুলসরাত পাড়ি দেওয়ার মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতে যাওয়ার পর আমার মাওলা পাক রব্বুল আলামিনের তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। আল্লাহ সবাইকে কবুল করিয়া দাও। শুধু শান্তি, রোগ নাই, শোক নাই, আর বুড়া হবে না, কোনো পেট ব্যথা নাই, মাথা ব্যথা নাই, কটু বাক্য আর কোনোদিন শুনবা না, গিবাদ নাই, শেখাত নাই, শুধু শান্তি। কি যে শান্তি! অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। কিন্তু আমার যুবক বাবারা, ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও যুবক, ও মুরব্বী, আমার পর্দার মা বোনেরা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, বাবারে ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢুকো কোনো টেনশন নাই। শ্বশুর বাড়িতে রাত্র ৩টার সময় গিয়ে যদি নক করো, শ্বশুর ডাক দিছে কে? অমনি বলল আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে, জলদি ওঠ, আমার জামাই এত রাত্রে কেন আসছে? নিশ্চয়ই কোনো বিপদে পড়ছে, এ বিছানার ব্যবস্থা কর, খানার ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢুকো না কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, যদি রাত্রে গভীর রাত্রে নক করো, কে? পরিচয় নেই। অমনি বলে চোর ডাকাত ধর, ওকে মার, ওকে বান, তোমাকে অপমান করবে, লাঞ্ছিত করবে। ঠিক কবরের মালিকের সাথে যাদের পরিচয় আছে, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবে আফরুশুল ফনাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতা, আমার বান্দা, আমার বান্দি, আমার ওলি আসছে, আমার বন্ধু আসছে, তাদের কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের পোশাক শরীরের মধ্যে পরাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতে তারা গোটা কবর থেকে ভরিয়া দে। যেহেতু কবরের মালিকের সাথে পরিচয় আছে, তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না থাকে, আমার মাওলা ডাক দিয়ে বলে ফেরেশতা রে, আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, এ কবরের মাটি চাপ দে,
অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের চলে এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। কবরে সহ্য করতে পারবি? ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া, কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া আল্লাহ, আল্লাহ তোমার পরিচয় লাভ করার তৌফিক দিয়ে দাও, তোমাকে ভালোবাসার তৌফিক দিয়ে দাও। বাবারে, তুমি কি দেখো না কত কবরের মধ্যে 1 বছর, 100 বছর, 1000 বছর পর কাপুনের কাপুন সব লাশ তাজা পাওয়া গেছে। আবার তুমি কি দেখো না কত কবরের মধ্যে আগুন, কত কবরের মধ্যে সাপ বিশ্ব। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, ইমানকে মজবুত করিয়া দাও। আল্লাহ গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দাও। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। এরপরে কিয়ামতের ময়দান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই কিয়ামতের ময়দানে আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলে মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলার, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের সুন্নাত কিভাবে অমান্য করো, একটু কি কলিজায় ব্যথা লাগে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবেন যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন মাওলানা যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আবার কান্দো, পরীক্ষায় ফেল করে চোখে পানি আসে, ব্যবসায় লস খেলে চোখে পানি আসে, দুনিয়ার বিপদে পড়লে চোখের পানি আসে। আর আখিরাতের 5টা মামলায় যে পড়িয়া গেলাম, 5টা বিপদে পড়িয়া গেলাম, ওই মৌয়াতের মামলা, কবরের মামলা, কিয়ামতের মামলা, ওই মিজান পুলসরাতের মামলার চিন্তা তো চোখে পানি আসে না। কপাল পোড়া আজকে চোখে পানি নাই। তুমি কি জানো কিয়ামতের ময়দান নাফরমানের অবস্থাটা কেমন হবে? নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখের থেকে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হবে। চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোশত পচিয়া পচিয়া পড়িয়া যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি ফোঁটা পানি পড়বে, রক্ত পড়বে, কোনো লাভ নাই, কোনো উপকার নাই। আর আজকে দুনিয়াতে মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে যে 1 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, আর আমার মাওলা যদি পানি কবুল করিয়া নেয়,
আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা থাকবে না। বাবা, তুমি আমি এত গুনাহ করি, তোমার আমার চোখে বেশি পানি থাকার কথা ছিল, কিন্তু দেখো আমরা যারা গুনাহ করি আমাদের চোখে পানি নাই, কিন্তু যারা ন্যাক করে এত ন্যাক করার পরে তাদের চোখে শুধু পানি। অথচ আমরা গুনাহ করি, আমাদের চোখে বেশি পানি থাকা উচিত ছিল। যেহেতু আমার চোখে পানি নেই, আসলে কলিজা পুড়িয়া গেছে, কপালটা পুড়িয়া গেছে, কপাল পুড়িয়া গেছে, সামনে মনে হয় বিপদ আছে। এরকম মারাত্মক বিপদ, তুমি কি জানো বিপদের অবস্থা কত মারাত্মক? হালাতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। জাহান্নামীরা যখন পানি পানি করে চিল্লাতে থাকবে, তাদেরকে চলন্ত আগুনের নহরের মধ্য থেকে ডাইরেক্ট বালতি ভরে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। বাবারে, ও মুসলমান, ও মোমেন, বাবা ফেরো, বাবা ফেরো। বাবারে, ও আমার মারা, পর্দালে মা বোনেরা, নামাজ কাজা করিও না, নামাজ কাজা করিও না, রোজা সারিও না, দিনের কাম সারিও না, গুনার থেকে ফেরো। আল্লাহ আমাকে ফেরার তৌফিক দিয়া দাও। জিকির আজকার করতে দেখো, 5 ঔষধ আদায় করো। আজকে চরমুনায় মুজাহিদরা 5 ঔষধ বাদ দিয়া দিছো, রুহু মরিয়া যাবে, রুহু মরিয়া যাবে, রুহু শেষ হইয়া যাবে। 5 ঔষধ সারিও না, 5 ঔষধ সারিও না। ইবাদত করতে করতে মাওলার কবরে যাইও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের মে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুওয়াফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, ও
ও আমার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা, কিছু না, তোমার কাছে মাপ পাওয়ার কিছু না, শুধু তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি মালিক, তুমি আকবার। আল্লাহ আমরা গোলাম, তুমি মালিক, আমরা গুনাহগার, তুমি গফফার। আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন তোমার রহমতের চেয়ে, তোমার দয়ার চেয়ে বেশি গুনাহ করতে পারি নাই। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য, কি চাওয়ার জন্য? আমরা এখানে কম্বল নেওয়ার জন্য আসি নাই, রিলিফ নেওয়ার জন্য আসি না। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। আল্লাহ আমার সাগরেদ মুফতি হাবিব আজকে দুনিয়াতে নাই, অনেক ভাইরা দুনিয়াতে নাই, সবার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহল আওলাদ তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা قرة عين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.